গরুর কলিজা যে ভুনা করে নিয়েছি, দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর আসছে। ভুনা শেষে আমি যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, যে মাখা মাখা ঝোল করে নিয়েছি। এই যে গরুর কলিজাটা কেটে তারপর একটু লেবু পানিতে এভাবে একটু ভাপিয়ে নিলে মানে এই যে কলিজার যে একটা মানে গন্ধ থাকে, তারপরে যে একটা ময়লা ওটা বের হয়ে যায়। তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে একটা হাঁড়ি দিয়ে দিলাম, হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যে পেস্টটা একটু ভাজা হয়ে গেল, মানে তেজপাতা, গরম মশলা, লং, এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নিব। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো, এখানে 2 কেজি গরুর কলিজা আছে, ওই অনুযায়ী আমি মশলাটা দিয়েছি। তারপর লবণ দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষাবো। তারপর আবার একটু কষানো শেষে তারপর আবার একটু পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে আবার মশলাটা আবার একটু ভালোভাবে একটু কষিয়ে নিব। তারপরে যে ধনিয়া জিরা একসাথে গুঁড়ো করা সেটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালোভাবে যে কষিয়ে নেব। এভাবে যদি আপনারা গরুর কলিজাটা রান্না করেন কিন্তু খেতে অনেক টেস্ট হবে। এটা কিন্তু রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারবেন। তারপরে এই যে মাংসের মশলা এটাও দিয়ে দিলাম 1.5 চামচের মতো। দিয়ে মশলাটা আবার আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একবারে ভালোভাবে কষানো শেষে যখন দেখবেন তেল উপরে উঠে এসেছে, তখন এই যে ভাপানো কলিজাগুলা মশলার ভিতরে দিয়ে আবার কতক্ষণ কষিয়ে নেবেন। এভাবে কলিজাটা একবারে কষিয়ে কষিয়ে ভুনা করলে খেতে কিন্তু অনেক মজা হয়। এভাবে আপনারাও রান্না করবেন গরুর কলিজা। এই তো গরুর কলিজাটা আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিলাম আলু দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তার যে দেখুন আলু দিয়ে আবার একটু কতক্ষণ আমি কষিয়ে নিব। আমার কষানো শেষ। এখন আমি ঝোলের জন্য এই যে পানি অ্যাড করে দিলাম। এভাবে আমার গরুর কলিজাটা রান্না যদি কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। এই তো আমার রান্না করা শেষ। দেখুন এই যে আমি একটা মানে বাটিতে আমি বেড়ে নিয়েছি। দেখতে কতটা মানে লোভনীয় হয়েছে। ঝোলটা একবারে গাঢ় গাঢ় টাইপের, খেতে অনেক মজার।